পতনের চেয়ে পদত্যাগ উত্তম, এই কথাটা আমাদের বাংলাদেশেও প্রথম প্রথম বলা হয়েছে, কিন্তু তখন বিষয়টা আসলে মাথায় নিইনি যে পতন হলে ঘুরে দাঁড়ানো খুবই কষ্ট, কিন্তু পদত্যাগ করলে ঘুরে দাঁড়ানোর সুযোগ অনেক বেশি। ভারতে আন্দোলন শুরু হয়েছে, প্রথম বড় শহর, তারপরে মাঝারি শহর, এখন ছোট ছোট শহর থেকেও শুরু হয়ে যাচ্ছে। তো মোদি সরকার যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে সে পদত্যাগ করবে, আর যদি পতন হয় তাহলে হয়তোবা তারা দেশ ছেড়ে চলে যেতে হবে, নাহলে অন্য কোনো সমস্যা কিংবা অন্য কোনো ব্যবস্থা হবে। যদিও একটা বড় রাষ্ট্র, কই যাবে না যাবে কিংবা অন্য কোথাও অন্য যে কোনোভাবে হয়তোবা মানে একটা পরিস্থিতি অনেক কঠিন দিকে চলে গেছে, ভারতের পরিস্থিতি অনেক কঠিন দিকে চলে যাচ্ছে। আজকে 2-3 দিন ধরে 20 তারিখ থেকে শুরু হয়েছে আন্দোলন, ধীরে 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 আরও বাড়ছে। প্রথমে ছাত্র, তারপরে কিছু সাধারণ মানুষ, এখন হিন্দু মুসলিম একজোট হয়ে শুরু হয়েছে আন্দোলন। মনে হচ্ছে মানে মনে হওয়া হয়তো কিছু না, এখন জনগণ যতটা ক্ষিপ্ত হয়ে যাবে, মানে জনগণ যত ক্ষিপ্ত হবে পুলিশ তার চাইতেও বেশি ক্ষিপ্ত হবে, পুলিশ যত ক্ষিপ্ত হবে আবার তার চাইতেও জনগণ বেশি ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু জনগণের শক্তির উপরে তার কোনো শক্তি নেই। আমাদের বাংলাদেশে তো সেম কাহিনী হয়েছে, যে শক্তি খাটাতে চেয়েছে কিন্তু জনগণের উপরে তো কোনো শক্তি নেই। দেখা যাক কি হয়।